আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য। আজ রেসিপিটি শেয়ার করবো, সেটি হচ্ছে কুই ভাপা। তো প্রথমে আমি এখানে 2 চা চামচ পরিমাণ জিরে নিয়েছি, 2 চা চামচ পরিমাণ সরষে দানা, সাথে 4টে কাঁচামরিচ। এবার কিছুটা পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিলপাটা এভাবে বেটে নেব। তারপর ইচ্ছে করলে ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন। তা আমার তো সবসময় আসলে বেটে রান্না করতে ভালো লাগে এবং বাটা মশলা দিয়ে রান্না করার মজাই হচ্ছে আলাদা। এবার আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, তাও বেটে নিয়েছি। এবার সব মশলা বাটার পর মাছে ভালো করে মশলা মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব। তো এই কই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী পরিমাণ মতো বুঝে দিতে হবে এবং মরিচের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ পরিমাণ। এখানে মরিচটা ঝালটা আপনারা বুঝে দিবেন কে কতটা খেতে চান। এবং সাথে হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 1 চা চামচ এবং যে মশলাটা আমি বেটে রেখেছিলাম জিরা, তারপরে সরিষা, কাঁচামরিচ, তাও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা মেখে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব এবং আধা ঘন্টা পরে এভাবে একটা টিফিন কারি বাটির মধ্যে মাছগুলো একে একে সাজিয়ে দিব। আপনারা যদি সময় নাও পান তারপরও 10 মিনিটের জন্য হলেও মশলাটা মেখে রেখে দিতে হবে। তো সবশেষে আমি হাত দিয়ে একটু পানি ধুয়ে দিলাম। এবার 4টে কাঁচামরিচও দিয়েছি, সাথে দিয়ে দিলাম আরও কিছুটা সরিষার তেল। যদিও আমি প্রথমে সয়াবিন তেল দিয়েছি, তারপর একটু সরিষার তেল দিলে একটু সরিষার সাথে ঝাঁঝ লাগবে, খেতে ভালো লাগবে। এবার গরম পানির মধ্যে দিয়ে এভাবেই দমে বসিয়ে দিলাম এবং 30 থেকে 40 মিনিটের মতো দমে রাখবেন। তো হয়ে গেল আমার কুই ভাপা। আমার তো খুবই ভালো লেগেছে দেখতে, খেতেও খুব দারুণ হয়েছে। আশা করছি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। আর যদি এভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা আপনারা লাইক এবং কমেন্ট করে শেয়ার করবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।